কে আছে? মৌসুমী মাইতি দেখতে পাচ্ছি। মৌসুমী মাইতি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। শোনা যাচ্ছে কিনা জানাও একটু। মৌসুমী মাইতি আছে, নবনীতা আছে, তোমরা একটু জানাও শুনতে পাচ্ছ কিনা। একটু কনফার্ম করো শুনতে পাচ্ছ কিনা। আমার অডিও ক্লিয়ার কিনা সেটা আমাকে বুঝতে হবে। একটু কনফার্ম করো শুনতে পাচ্ছ কিনা। নবনীতা বলছে ইয়েস স্যার, তার মানে শুনতে পাচ্ছি। ভালো কথা। সায়ন্তনী জোয়ারদার এসছে, মৌসুমী মাইতি এসছে, নবনীতা এসছে। ঠিক আছে, তোমরা ধীরে ধীরে আসতে থাকবে সকলে। আমি শুরু করছি আজকে। খুব ভালো একটা ক্লাস করাবো, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এটা হচ্ছে আজকে আমার থার্ড ক্লাস ক্লার্কশিপের। আজকে আমি চেষ্টা করব সিম্পল ইন্টারেস্টটা করার, সরল সুদের যে অঙ্কগুলো থাকে চাকরি পরীক্ষায়। সরল সুদটা একদম ইজি জিনিস। আমরা ছোটবেলায় যে ফর্মুলাটা শিখেছি, আমরা ছোটবেলায় অঙ্কে ফর্মুলা শিখেছি যে আমরা শিখেছি যে সিম্পল ইন্টারেস্ট আই ইজ ইকাল টু পি টি আর বাই 100। সরল সুদের ক্ষেত্রে সরল সুদ আই ইজ ইকাল টু হচ্ছে পি ইন্টু টি ইন্টু আর বাই 100। যেখানে পি হচ্ছে মূলধন বা আসল, টি হচ্ছে সময়, সেটা অবশ্যই বছরে, টি এর এককটা কি, টিটা সবসময় বছরে। আর হচ্ছে সুদের হার, সেটা হচ্ছে বার্ষিক সুদের হার। এটা যদি দেওয়া থাকে, এখানে তিনটা অজানা রাশি আমার আছে। সমীকরণটাতে টোটাল তিনটা অজানা রাশি আছে, আই ইজিক্যাল টু পি টি আর বাই 100, আই পি টি আর, এই চারটা অজানা রাশি। তার মধ্যে যে কোনো একটা যদি অজানা থাকে, বাকি তিনটা আমার জানা থাকতেই হবে। তবেই আমি অঙ্ক করতে পারবো। তো এই হচ্ছে বিষয়। আমরা চেষ্টা করব এই ফর্মুলাটাই, যে অঙ্কে এই ফর্মুলাটা ইউজ করলে তাড়াতাড়ি হবে সেটা ক্ষেত্রেই বলবো। বাকি অঙ্কগুলো আমরা অন্য অন্য টেকনিক দিয়ে, রেশিও মেথড দিয়ে করার চেষ্টা করব, যেভাবে অঙ্কগুলো ইজি হবে। আমি মোটামুটি স্টুডেন্টদের গড়িয়ে যাওয়ার জন্য আমি একই অ্যাপ্রোচ প্রত্যেকটা অঙ্কেই ফলো করব, কম সময়ের মধ্যে, এবং যাতে একই টাইপের মধ্যে বেশিরভাগ কোশ্চেন একই পদ্ধতিতে হয়ে যায়, তাহলে স্টুডেন্টসদের মনে রাখতে সুবিধা হয়, স্টুডেন্টসদের বুঝতে সুবিধা হয়, সেই হিসেবেই আমি করাবো। তো আজকে দেখো, এখানে সুদের হারটা কি জিনিস। এখানে আমি আর একটা কথা লিখে দিই ভালো হবে। টিটা সবসময় ইয়ারে হবে, টিটা সবসময় ইয়ারে হবে। ঠিক আছে। এই যে সুদের হার যে বললাম, আর বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক শতকরা সুদের হার, তার মানে হচ্ছে সহজ ভাষায় বলা হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। তার মানে আমাকে যদি বলে 5 বছরের সুদ, তাহলে 5 টাকা হবে। সাপোজ তোমাকে বলে দিল যে তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো, যার সুদের হার হচ্ছে 5%, মানে 100 টাকায় 5 টাকা 1 বছরে। তাহলে 10 বছরে কত হবে? 5 10 এ 50% হয়ে যাবে সুদ। তো সুদের সঙ্গে, সুদের হারের সঙ্গে সময়টা কি আকারে আছে? গুণ আকারে আছে। তো অঙ্ক হিসেবে আমরা দেখে সেই হিসেবে করে নেবো অঙ্কের ক্যালকুলেশন। অঙ্ক যখন করাবো তখন তুমি বুঝতে পারবে ভালোভাবে। এটা লাগে।
এই জিনিসটা বুঝতে হয় আমাকে। আর কি, আর সরল সুদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন মেথড যেটা আছে, অনুপাত সমানুপাত। সাপোজ তোমার প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, ইন্টারেস্ট হয়ে গেল তোমার 10 টাকা, মানে 10% সুদের হার, তাহলে প্রিন্সিপাল আর ইন্টারেস্টের রেশিওটা এটা। এইভাবেও অনেক ক্ষেত্রে আমাকে অঙ্ক করতে হতে পারে। আমার ক্ষেত্রে যেটা সুবিধা হবে আমি সেটাই করব। আমার ক্ষেত্রে যেটা সুবিধা হবে আমি সেটাই করব। এর থেকে বেশি কিছু বলবো না, আমি অঙ্ক ডিরেক্ট অঙ্কে চলে যাচ্ছি। এই চ্যাপ্টারে বিশেষ কিছু নেই সূত্র বলার মতো। যদি কোনো কিছু বলতে হয় আমি মাঝখানে ফাঁকা রাখলাম, বলে দেবো। দেখি কতজন এসছো, একবার দেখে নিচ্ছি কতজন এসছো। বেশি জন নেই, এইমাত্র ক্লাস শেষ হলো, যার জন্য অনেকে হয়তো এখনো আসেনি। ওকে, শুরু করছি। বলছে যে একটি সমবায় সমিতি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করে। কত টাকা? না, বলছে 15,000 টাকা ধার করে। টাকা ধার করার 5 বছর পরে সমবায় সমিতি সুদে আসলে 22,125 টাকা দিয়ে ব্যাংকের ধার শোধ করে দেয়। ব্যাংকের সরল সুদের হার কত? তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার, যে সেটা হচ্ছে গিয়ে সমবায় সমিতি ব্যাংক থেকে কত টাকা নিয়েছে? 15,000 টাকা নিয়েছে। ধার করার পর 5 বছর পরে সমবায় সমিতি সুদে আসলে 5 বছর পরে কত টাকা শোধ করতে হলো তাকে? 22,125 টাকা। সেটা কিন্তু সুদ আসল মিলে, সুদই ছিল 15, আসলেই ছিল 15,000। তার মানে সুদ কত এখানে? 22,125 থেকে 15,000 বাদ দিলে 7,125 টাকা হচ্ছে সুদ। তাহলে এখানে ইন্টারেস্ট আইটা কত? 22,125 মাইনাস 15,000, তার মানে হচ্ছে 7,125। এটা কি? 7,125 টাকা হচ্ছে সুদ। এটা হচ্ছে আমার সুদ। এখন আমার এই 7,125 টাকা সুদ কত বছরে হয়েছে বলতো? এটা 5 বছরের সুদ কিন্তু। তাহলে 1 বছরের সুদ কত হবে? তাহলে 1 বছরের সুদ কত হবে বলতো? তাহলে 5 বছরের সুদটা হচ্ছে 7,125। তাহলে 1 বছরের সুদ কত হবে? না, বিজ্ঞান বলছে যে 1 বছরের সুদ হবে এটা 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 দিয়ে ভাগ করলে হয় 5, 14, 70 চাকার করতে 1, 12, 5, 2, 10, 12 করতে 5, 5, 1425 টাকা হচ্ছে 1 বছরের সুদ। সেটা কত? কত টাকা সুদ সেটা? 15,000 টাকা সুদ। 15,000 টাকার 1 বছরের সুদ হচ্ছে 1425 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 15,000 টাকা যদি 1425 টাকা হয়, 100 টাকায় কত হবে 1 বছরে? তাহলে আমি কি পেলাম? 15,000 টাকায় পেলাম হচ্ছে 1425 টাকা। 100 টাকায় কত পাবো? 1425 ইন্টু 100/15,000। শূন্য শূন্য কেটে গেল, এটা কাটাকাটি করলে কত হয়? 1425/150, এটা করে কত হয়? 5 দিয়ে যাবে, 5 দিয়ে 10 আছে 14 করতে 4, 10 আছে 14 করে 4, 42, 5 8 40 আছে, 42 করে 5 5 285/30। আচ্ছা, 15 দিয়ে যাবে মনে হয়। 15 দিয়ে 30, 15 1 15, 18 13, 135, 19/2। 19/2 মানে কত? 19/2 মানে হচ্ছে 9.5। তাহলে সুদের হারটা কত আসলো? 9.5%। 100 টাকার 1 বছরে যেটা সুদ সেটাই তো 9.5 হয়। এটাকে এটাকে আমি ঐকিক নিয়মে সহজ ভাষায় বোঝার জন্য করে দিলাম, ডিরেক্ট ফর্মুলা দিয়েও বসাতে পারো। এখানে আমার আই দেওয়া আছে, পি দেওয়া আছে, আমি এটা দিয়েও করতে পারি। লিখে দিলাম, জাস্ট করাবো না, লিখে দিলাম আই ইজ ইকাল টু PTR/100। আই বের করেছি 7,125, পি হচ্ছে 15,000, টি হচ্ছে 5। তাহলে আর এর মানটা চাইছে, এখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মান বেরিয়ে যাবে, এই ক্যালকুলেশনটাই আসবে, এটাই আসবে। পরেরটা আমি এইভাবে করাবো, যার যেটা ভালো লাগবে সে সেইভাবে করবে। আচ্ছা, এটার অ্যান্সার কত আসলো? বিজ্ঞান বলছে এটার অ্যান্সার আসলো 9.5%। কত আসলো অ্যান্সার? 9.5%। এটা WBCS মেইনস এর কোশ্চেন 2019-এর অ্যান্সার আসলো 9.5%। ভালো।
2 নম্বর কোশ্চেন বলছে কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% সরল সুদের হারে সুদ 81 টাকা। এবার কত বছরে চাইছে, ওখানে কত সুদের হার ছিল, এখানে বলছে কত বছর, একটাই অজানা রাশি। কিভাবে করব আমি? এখানে আমার কি দেওয়া আছে আমি জানি, আমি আগের ফর্মুলা, এবার বললাম যে ফর্মুলা দিয়ে করব, আই ইজ ইকাল টু PTR/100। এখানে আই কত দেওয়া আছে, 81 টাকা দেওয়া আছে। পি কত দেওয়া আছে, 450 টাকা। টি কত দেওয়া আছে বের করতে হবে। আর কত দেওয়া আছে, 4.5/100। আচ্ছা, এটা কেটে দিলাম। তাহলে এটাও শূন্য কেটে দিয়ে এখানে 4.5 করে দিলাম, এটাকে এই শূন্যটা কেটে দিয়ে এখানে এটাকে 4.5 বানিয়ে দিলাম। তাহলে টি ইজ ইকাল টু কত হবে, টি ইজ ইকাল টু হবে 81/4.5 ইন্টু 4.5। আচ্ছা, 4.5 মানে হচ্ছে 4.5 মানে হচ্ছে 9/2, আর এটা হচ্ছে 9/2। টেকনিক দেখো কিভাবে কাটাকাটিটা ইজি হয় সেটা দেখো। 4.5 মানে 4.5 মানে 9-এর অর্ধেক, এটাও 9-এর অর্ধেক লেখা যায়, লেখা যায় তো। তাহলে 9 9 81 কেটে গেল এটা। তাহলে 1/2 ইন্টু 1/4, এই দুইগুলো নিচে আছে, উপরে চলে যাবে, 2 ইন্টু 2 হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কত, 4। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 4। তাহলে কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% সরল সুদের হারে সুদ 81 টাকা হবে? অ্যান্সার হয়ে গেল 4 বছরে। অ্যান্সার হয়ে গেল 4 বছর। এগুলোতে কিছুই টেকনিক নেই, একদম ইজি। ভালো ভালো কোশ্চেন গুলো আছে পরে, এটা ডব্লিউবিসিএস এর কোশ্চেন তো, ডিরেক্ট কোশ্চেন দিয়ে দিয়েছে। কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা এবং তারপর আরো 5 বছরের জন্য 1000 কোটি টাকা যথাক্রমে সুদ আসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত? ভালো কথা। বলছে কিছু টাকা, কত টাকা আমি জানি না। সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা। 720 টাকাটা কি, সুদ এবং আসলে মিলে 2 বছর পর শোধ করতে গেলে 720 টাকা শোধ করতে হয়। এবং তারপরে যদি আরো 5 বছরের জন্য, আরো 5 বছর, 2 বছর পরে আরো 5 বছরের জন্য রাখি, তখন 1000 কোটি টাকা সুদ আসল শোধ করতে হয়, সুদে আসলে। তাহলে শতকরা বার্ষিক সুদের হারটা কত? ভালোভাবে দেখবে জিনিসটা, জিনিসটা ভালো। আমি জানি না সুদ কত, আসল কত এখানে। বলছে 2 বছর পর সুদ এবং আসল মিলে কত টাকা হয়? 2 বছরে সুদ যোগ আসল কত? 2 বছরে সুদ যোগ আসল হচ্ছে 720। ভালো কথা। আর 7 বছর, 2 বছর পর আরো 7 বছর, 5 বছর, তার মানে টোটাল 7 বছর। 7 বছরে সুদ যোগ আসল মিলে কত হয়? 7 বছরে সুদ যোগ আসল মিলে হয় 1000 কোটি টাকা। আচ্ছা, তাহলে বলো তো, এই যে 2 বছরের পরে যে আরো 5 বছর, তাহলে এই 5 বছরে টোটাল কত টাকা কম বেশি? 300 টাকা। 300 টাকা কিসের জন্য হচ্ছে? সরল সুদের ক্ষেত্রে তো আসল একই থাকে, সরল সুদের ক্ষেত্রে আসল একই থাকে, তাহলে কি চেঞ্জ হয় না, বলা হচ্ছে যে সরল সুদের ক্ষেত্রে আসল যেহেতু চেঞ্জ হয় না, চক্রবৃদ্ধি সুদে কিন্তু আসল চেঞ্জ হয়ে যায়, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে আসলটা সুদের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে পরের বছর আসলটা বেড়ে যায়। এটাই হচ্ছে সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এর পরের দিন ক্লাস আমি সরল চক্রবৃদ্ধি সুদ নেবো, সেখানে এখানে আমি ডিটেলস বলবো। এখানে কি হলো তাহলে কোশ্চেনটার ক্ষেত্রে, 5 বছরের সুদ কত হলো? তাহলে আমি এখান থেকে লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি 5 বছরে আসল তো একই আছে, তাহলে সুদ, এই যে 300 টাকা যে বেড়েছে সেটা কি বেড়েছে? সুদ বেড়েছে। সুতরাং 5 বছরে সুদ কত টাকা? বলছে 5 বছরের সুদ হচ্ছে 300 টাকা। আচ্ছা, 5 বছরের সুদ যদি 300 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে বলতো? 60 টাকা হবে, 5 × 60 = 300। আচ্ছা, 2 বছরে সুদ আর আসল মিলে 720 টাকা। 2 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে তুমি বলবে যে 2 বছরের সুদ তো 60 × 2 120 টাকা হবে। কত টাকা হবে? 2 বছরের সুদ হবে 120 টাকা। 2 বছরের সুদ কত? 120 টাকা। 2 বছরের সুদ এবং আসল মিলে কত হয়েছে? 720 টাকা হয়েছে। তাহলে সুতরাং তুমি এখান থেকে আসল বলে দিলে, আসলটা কত? আসল হবে, টোটাল সুদ এবং আসল মিলে 2 বছর হচ্ছে 120 টাকা, 720 টাকা, তার মধ্যে 120 টাকা আছে শুধু সুদ। তাহলে আসল তুমি বলবে 720 থেকে 120 বাদ দিলে আসল হচ্ছে 600 টাকা। তার মানে আসলটা হচ্ছে 600 টাকা। যখনই তুমি আসল পেয়ে গেলে, যখনই তুমি আসল পেয়ে গেলে, তাহলে এখন তুমি কি চাইছে? আসল চাইনি, এখানে বলছে শতকরা বার্ষিক সুদের হার কত। তাহলে বার্ষিক সুদের হার কত?
বার্ষিক সুদের হার মানে কি? 100 টাকায় কত টাকা সুদ? আচ্ছা 600 টাকায় যদি আমি 1 বছরের সুদ কয় টাকা পাচ্ছি? 1 বছরের সুদ কত পেয়েছি? 60 টাকা। 600 টাকা যদি সুদ 60 টাকা হয় তাহলে সুদের হার কত? 600 টাকা যদি 60 টাকা হয়, এখানে জায়গা নেই, উপরে লিখে দিচ্ছি। 600 টাকায় যদি আমার 600 টাকায় যদি আমার 60 টাকা সুদ হয় তাহলে সুদের হার কত? পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করব, এত পার্সেন্ট, কাটাকাটি গেল, কত গেল তাহলে? 6 6 6 10 60, তাহলে কত হয়ে যাবে এটা? 10%। তাহলে সুদের হারটা কত আসলো? 10%। অঙ্কটা ভালোভাবে বুঝবে, অঙ্কটা ভালোভাবে দেখবে। বলেছে 2 বছর পর সুদ এবং আসল মিলে হয় 720 টাকা। 2 বছর পর সুদ এবং আসল মিলে হয় 720 টাকা। 7 বছর আর পরের 5 বছরে সুদ এবং আসল মিলে 1020 টাকা। তাহলে 5 বছরে শুধু সুদ বেড়েছে 300 টাকা। 5 বছরের শুধু সুদ হচ্ছে 300 টাকা। 1 বছরের সুদ 60 টাকা। 2 বছরের সুদ 120 টাকা। এখানে 2 বছরের সুদ এবং আসল দেওয়া আছে 720। তার মধ্যে সুদ আমি বের করলাম 120, তাহলে আসল হচ্ছে 600 টাকা। কোনো কোনো কোশ্চেনে আসলটা চাই, আসল হলে এটাই অ্যান্সার। আর সুদের হার কত? 600 টাকার 1 বছরের সুদ কয় টাকা? 60 টাকা। 600 টাকা যদি 60 টাকা সুদ হয় তাহলে সুদের হার কত? 100 টাকায় কত? সেটাই হচ্ছে সুদের হার। 100 টাকায় কত? 60/600 ইন্টু 100। 60/600 মানে 1/10, মানে 10%। হয়ে গেল, অঙ্ক শেষ। 4 নম্বর কোশ্চেন বলছে, ভালো ভালো কোশ্চেন আসবে তোমাদের জন্য, ভালো ভালো কোশ্চেন ওয়েট করছে, জাস্ট ওয়েট করো। ভালো ভালো কোশ্চেন আছে। এই যতগুলো টাইপ আজকে করাচ্ছি আমি, টোটাল 15টা বা 16টা কোশ্চেন আছে, এগুলো করালে এর বাইরে আর কোনো টাইপ হয় না, আমি গ্যারান্টি দিলাম। একটাই টাইপ আছে, ইনস্টলমেন্টের কোশ্চেন থাকে। ইনস্টলমেন্টের কোশ্চেন তোমাদের থাকবে না, ওটা সিজিএল যারা পড়ে তাদেরকে আমি করাই। এই এই এদের সিজিএল এর জন্য যারা করে তাদের জন্য এই অঙ্কগুলো লাগবে, তোমাদের কোনো লাগবে না। ইনস্টলমেন্ট। ওকে, দেখি কে কে আছে। বিলকিস রানী এসছে, সত্যজিৎ বর্মন এসছে, অনামিকা অধিকারী এসছে, বেশ ভালো। আচ্ছা, বলছে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? সরল সুদে। দারুণ কোশ্চেন, দেখো ইউনিক ইউনিক টেকনিকে করবো। কোনো করবো না, I = PR/100, কিছুই করতে হবে না। কিভাবে হবে? বলছে সুরেশ 800 টাকা ধার করে কত পার্সেন্ট সুদে? 6% সুদে। আর নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। নরেশের সুদের হার বেশি, 10%। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ? ঋণ পরিশোধ মানে কি? ঋণ পরিশোধ মানে আসল যোগ সুদ, দুটাই সুদ করবে, সুদ আসল যেটাকে বলা হয়। বলছে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ, উভয়ের সুদ এবং আসল মিলে সমান হবে কখন? দেখো, সুরেশের আসলের পরিমাণটা কিন্তু বেশি, কিন্তু এর সুদের হারটা কম আছে, যার জন্য একসময় গিয়ে সুদ এবং আসলটা এর এবং এর সমান হওয়ার সম্ভাবনা আছে। তো সেটা কখন, কত বছর পর গিয়ে সমান হবে, সেটা কিভাবে বের করবে? দেখো, সুরেশের 6% হারে 800 টাকা 6% মানে কত টাকা? সুরেশের 1 বছরের সুদ কত? সুরেশের 1 বছরের সুদ হচ্ছে 800 টাকার 6%, তার মানে হচ্ছে 48 টাকা। এটা হচ্ছে সুরেশের, সুরেশ। আর নরেশের কি? নরেশের 600 টাকা 10% সুদের হারে। এটা নরেশ 600 টাকা 10% সুদের হারে কত টাকা হয় সুদ 1 বছরে? নরেশের 1 বছরের সুদ হচ্ছে কত টাকা? শূন্য শূন্য কেটে যাবে, 60 টাকা। তাহলে দেখো, সুরেশ 1 বছরের সুদ 48 টাকা বেড়ে যায়, মানে পরের বছর যদি সুরেশ শোধ করতে চায় কত টাকা শোধ করতে হবে? 800 টাকা সুদ এবং আসল 48 টাকা। 1 বছর পর শোধ করতে চাইলে ও একে শোধ করতে হবে 848 টাকা, নরেশকে শোধ করতে হবে 600 টাকা ছিল আর 60 টাকা সুদ, 660 টাকা। তাহলে দুজনের সুদ আসল কিন্তু সমান হলো না। বলছে কখন গিয়ে সমান হবে? সমান হওয়ার সম্ভাবনা আছে এই কারণেই, কারণ সুরেশের থেকে নরেশ প্রত্যেক বছরে কত টাকা করে সুদ বেশি হচ্ছে? সুরেশের থেকে নরেশের প্রত্যেক বছরে কত টাকা করে বেশি হচ্ছে? 12 টাকা করে বেশি হচ্ছে, কারণ সুরেশের 1 বছর পর সুদ হচ্ছে 48 টাকা, নরেশের 1 বছর সুদ 60 টাকা। তার মানে নরেশ প্রত্যেক বছর 12 টাকা করে সুদ বেশি দিচ্ছে, কিন্তু নরেশের আসল কম আছে। কত টাকা কম আছে নরেশের আসল? আসল, নরেশের আসল কত কম আছে? নরেশের আসল কম কত টাকা? 200 টাকা। সেটা ও সুদ দিয়ে মেকআপ করবে। একই যদি সুদ আসল করতে চাই তাহলে ওর সুদ বেশি আছে সুরেশের, নরেশের সুদ কম আছে, কিন্তু আসল কম আছে, কিন্তু সুদটা আবার সুরেশের বেশি আছে, আসলে নরেশের বেশি আছে। তাহলে নরেশ মেকআপ করবে, নরেশের এই আসল টাকা 200 টাকা যদি মেকআপ করতে চাই তাহলে আমাকে কত বছরে কত বছরে মেকআপ হবে সেটা?
এক বছরে 12 টাকা করে মেকআপ করছে, এক বছরে কত টাকা মেকআপ করছে? 12 টাকা করে মেকআপ করছে। 200 টাকা কত বছরে মেকআপ হবে? 200/12, কাটাকাটি করলে হচ্ছে 3, 50, 50/3, 50/3 মানে তোমাকে মনে রাখতে হবে 16×2/3। পার্সেন্টেজের চ্যাপ্টার যখন আমি যদি করাই তোমাদের কোনোদিন, তখন দেখবে যে কিভাবে দেখেই বুঝবো 1/10 মানে কত, 1/7 মানে কত, 1/8 মানে কত, 50/3 মানে কত, 100/6 মানে কত, 200/12 মানে কত, যা দেখেই বুঝতে হবে। তাহলে 16×2/3 বছরে। দেখো এখানে আমাকে কোনো I = PTR/100 কিচ্ছু করতে হবে না। কি করলাম? আমি যেটা করলাম সেটা হচ্ছে, সুরেশের 800 টাকার 6% সুদে হারে এক বছরে সুদ হয় 48 টাকা, নরেশের 600 টাকা এক বছরে সুদে হয় 60 টাকা। তাহলে সুরেশের থেকে নরেশ বছরে 12 টাকা করে বেশি সুদ দিচ্ছে। তাহলে এই 200 টাকা ও টোটাল বেশি দিতে হবে। তাই 200 টাকা বেশি দিতে গেলে, মানে কারণ যেহেতু ওর আসল কম, দুইজনের সুদ আসল সমান করতে বলছে, তাহলে আমি এক বছরে 12 টাকা, তাহলে 200 টাকা কত বছরে হবে? 200/12, 16×2/3 বছর। অ্যান্সার হয়ে গেল 16×2/3 বছর। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলছে, এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন? পাতি কোশ্চেন, ভালোভাবে দেখবে। বলছে এক ব্যক্তি, কোনো একজন লোক 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন? কত পার্সেন্ট সরল সুদে? 12% সরল সুদে। কত বছরের জন্য? 2 বছরে। তাহলে 2 বছরে কত পার্সেন্ট হবে বলতো? এক বছরে যদি 12% হয়, মানে 12% মানে 100 টাকায় 12 টাকা, 100 টাকার এক বছরে 12 টাকা, তাহলে 2 বছরে কত হবে? 24 টাকা। তার মানে 24%। সংস্থা রেখে 450 টাকা কত পেয়েছে? সুদ পাইছে। তাহলে 24%, মানে আসলটা আমি জানি না। তার মানে আমাকে এখানে বলছে যে আসলের 24% মানে হচ্ছে কত দেওয়া আছে? 24% মানে দেওয়া আছে 450 টাকা। তাহলে সংস্থাটিতে কত টাকা বিনিয়োগ করেছে, মানে আসলটা কত? আসলে 24% মানে যদি 450 হয়, আসল মানে কত? যে কোনো জিনিস মানে কত? 100%। 100%, তাহলে আসলের 100% মানেই হচ্ছে আসল। তাহলে 24% যদি 450 হয়, 100% মানে কত? 450 × 100/24। পার্সেন্টেজ কেটে যাবে উপর নিচে, ওই জন্য লিখলাম না। তো এটা কাটাকাটি করলে কত হয়? না বিজ্ঞান বলছে তোমার এটা 4 দিয়ে গেলে কত হবে? 3 দিয়ে গেলে 150, এটা 8। আর যায় 4 দিয়ে করলে 2, 25, 2 দিয়ে করলে 75। তাহলে 75 × 25, 75 × 25 করলে কত হচ্ছে? 75 × 25 করলে হচ্ছে তোমার, 75 × 25 করলে তোমার কত হচ্ছে? ক্যালকুলেশন করে নাও। 75 × 25, 75 × 25 করলে কত হচ্ছে? 5 5 25, আর এটা আচ্ছা 1875 হচ্ছে। কত হচ্ছে? 1875। তাহলে কত আসলো? 1875 টাকা। দেখো অঙ্কটা কতটুকু করলাম, জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের অঙ্ক। এই গুণটা জাস্ট একটু করতে হলো, 75 × 25। তবুও টেকনিক আছে গুণ করা, সেটা যদি বলে দিই তোমাদের আরো ইজি হয়ে যাবে। তো 75 × 25 করলে 1875 টাকা। আমাকে ওই ব্যক্তি কত টাকা ঋণ করেছিল কি বললাম? 12% সরল সুদ, তাহলে 2 বছরে 24% হয়। বলছে সেই 24%-এর মানটা কত দেওয়া আছে? 450 টাকা দেওয়া আছে। আসলে 24% মানে যদি 450 হয়, তাহলে আসলের 100% মানে আসল, আসলের 100% মানেই হচ্ছে আসল। তাহলে আসলটা কত হয়ে গেল? না বলছে আসলটা হয়ে গেল 1875 টাকা। দেখি কারোর কোনো ডাউট আছে নাকি? কারোর কোনো ডাউট নেই? ভেরি গুড। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলছে যে নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে মোট 162 টাকা সুদ পাওয়া যায়। সুদের হার কত? সুদের হার কত আমি জানি না, সেটাই জানতে চাইছি। বলছে সুদের হারে 300 টাকা যদি 4 বছরের জন্য নেই, আর 500 টাকা যদি 3 বছরের জন্য নেই, তাহলে মোট 162 টাকা সুদ পাওয়া যাবে।
আচ্ছা আমি ধরে নিলাম সুদের হার হচ্ছে 8%, মানে 100 টাকায় 8 টাকা। ধরে নিলাম ধরে নিলাম সুদের হার হচ্ছে 8%। 8% মানে কি? বিজ্ঞান বলছে 100 টাকায় 8 টাকা সুদ। আচ্ছা তুমি বলো, 100 টাকা যদি 8 টাকা সুদ হয় 1 বছরে, 300 টাকায় কত টাকা হবে? 300 টাকায় হবে 3 8 টাকা। 4 বছরের জন্য কত হবে? 100 টাকায় 1 বছরে যদি 8 টাকা হয়, 4 বছরে 4 8 টাকা। এটা 100 টাকায়। 300 টাকায় কত হবে? 3 দিয়ে গুণ হবে, তাহলে 12 8 টাকা। তাহলে 3 × 4 8, 12 8 টাকা। আর 500 টাকা 3 বছরের জন্য কত হবে? 3 বছরে 3 আর হবে, আর 500 3 × 5 = 15। তাহলে 5 × 3 আর। টোটাল সুদ কত বলছে? বলছে মোট সুদ হচ্ছে 162। কত বলছে? 162। তাহলে 12 আর প্লাস 15 আর মানে 27 আর মানে হচ্ছে 162। তাহলে বলছে 27 আর মানে যদি 162 হয়, সুতরাং আর মানে কত হয়ে গেল? তো 162/27 কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে হবে 6 × 120, 6 × 7 = 42, 6%। কত হবে? সুদের হারটা কত হয়ে গেল? না, বলছে সুদের হারটা হয়ে গেল 6%। আগেরটা আমি মার্ক করেছি অ্যান্সার? আগেরটা অ্যান্সার মার্ক করেছি? হ্যাঁ করেছি। আগেরটার অ্যান্সার মার্ক করেছি, ঠিক আছে। এইবার দেখো, ইউনিক কোশ্চেন পরীক্ষায় খুব থাকে। ইউনিক কোশ্চেন পরীক্ষায় খুব থাকে। ইউনিক কোশ্চেন পরীক্ষায় খুব থাকে। কি হবে? বলছে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? কত টাকা আমি জানি না, যে কোনো টাকা হতে পারে, সেটা 3 গুণ হবে টাকাটা। মানে বলতে যাচ্ছে, যদি 100 টাকা থাকে 300 টাকা হবে, 1 টাকা থাকলে 3 টাকা হবে, 500 টাকা থাকলে 1500 টাকা হবে, 5 লক্ষ টাকা থাকলে 15 লক্ষ টাকা হবে, মানে 3 গুণ হয়ে যাবে টাকাটা। মানে পি টাকা থাকলে 3p টাকা হবে। আচ্ছা তুমি বলো আমাকে, আমি 100 টাকা ধরবো, কেন ধরবো একটু পরে বুঝতে পারবে। আমি ধরলাম যে 100 টাকা ছিল, সেটাই বেড়ে গিয়ে 300 টাকা হয়ে গেলো। কত টাকা হলো? 300 টাকা হলো। 100 থেকে কত হলো? 300 টাকা, মানে 3 গুণ হয়ে গেল। তাহলে আমার 3 গুণ যদি হয়, 3 গুণ হওয়া মানে কি? এখানে 100 টাকা ছিল, হলো 300 টাকা, তার মানে সুদ কত হয়েছে বলো? তুমি বলবে যে সুদ তার মানে 200 টাকা হয়েছে। কারণ 100 টাকা যদি 300 টাকা হয়, সুদ 200 টাকা হবে। এখানে সুদ আসল মিলে 300 হয়েছে, সুদ আসল বাদ, তাহলে সুদ হচ্ছে 200 টাকা। আচ্ছা 100 টাকার সুদ 200 টাকা হয়, 100 টাকার 1 বছরের সুদ কত বলছে? কত বলছে দেখো, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। তাহলে 200 টাকা হতে কত বছর লাগবে? 1 বছরে যদি 5 টাকা সুদ হয়, তাহলে 200 টাকা সুদ হতে কত বছর লাগবে? 200/5, 1 বছরে 5 টাকা হয়, 200 টাকা হলে 5 40 বছর লাগবে। এটা কোনো কোশ্চেন? এক লাইনের কোশ্চেন, এক লাইনের কোশ্চেন। 100 টাকা সুদ 300 টাকা, আসলে সুদে আসলে 300 টাকা, তাহলে সুদ হচ্ছে 200 টাকা। বলা আছে 5% সুদের হার, মানে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা হয়। এখানে আমার 100 টাকা সুদ আসছে 200 টাকা, আর বলে দিছি 100 টাকা 1 বছরে 5 টাকা হয়, তাহলে কত বছরে 200 টাকা হবে? 40 বছরে 200 টাকা হবে। কোশ্চেন শেষ। কোশ্চেন দেখাও শেষ, অ্যান্সার করাও শেষ। এবং এটা পিএসসি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল সব সব এক্সামের যারা কোশ্চেন সেটার আছে, তাদের ফেভারিট কোশ্চেন হচ্ছে এই টাইপের কোশ্চেন। এই টাইপের কোশ্চেন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয়, সেখানে আলাদা নিয়ম আছে। সরল সুদের ক্ষেত্রে এই নিয়ম। পরের কোশ্চেন বলছে 2525 টাকা এরূপভাবে দুটি অংশে ভাগ করা হলো, যাতে প্রথম ভাগের 7% হিসেবে 4 বছরের সুদ এবং দ্বিতীয় ভাগের 6% হিসেবে 7 বছরের সুদ সমান হয়। প্রথম ও দ্বিতীয় ভাগের অন্তর্গত। 2525 টাকা এরূপভাবে দুটি অংশে ভাগ করা হলো, যাতে প্রথম ভাগের 7% হিসেবে 4 বছরের সুদ এবং দ্বিতীয় ভাগের 6% হিসেবে 7 বছরের সুদ সমান হয়। প্রথম ও দ্বিতীয় ভাগের অন্তর্গত। এখানে যেটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে সুদটা সমান। 2525 টাকা দুই ভাগে ভাগ করছি, দুইটা ভাগে ভাগ করছি। এখন কোথায় কত টাকা? দেখা গেলো এক জায়গায় 1000 আছে, এক জায়গায় 1525 আছে, বা এক জায়গায় 1200 আছে, এক জায়গায় 1325 আছে। আমি জানি না কত কত আছে, দুটো ভাগে আছে। কোন ভাগে কত সেটাই আমাকে জানতে হবে। বলছে যাতে প্রথম ভাগের 7%, একটা ভাগের 7% হিসেবে 4 বছরের সুদ। এখন বলো, সাপোজ আমি ধরলাম 2525 টাকাকে দুটো ভাগে ভাঙলাম। ধরলাম একটা ভাগে এ এর 1 টাকা রাখছে, আর একটা ভাগে বি টাকা রাখছে, কোনো ডাউট নেই। তুমি এখন বলবে যে এই সমীকরণ, আমি সমীকরণ করবো না, কোনো চিন্তা নেই।
প্রথম ভাগের 7%, প্রথম ভাগটা আমি কি এ টাকা, 7% হিসেবে 4 বছরের সুদ, 1 বছরে 7%, 4 বছরে তুমি বলবে 28%, ইন্টু 28%, তাহলে এত টাকা সুদ হবে। সেই সুদটা কার সঙ্গে সমান বলা আছে? বলা হচ্ছে দ্বিতীয় ভাগের 6% হিসেবে 7 বছরের সুদের সমান। দ্বিতীয় বছরের 6% হিসেবে দ্বিতীয় ভাগ কত? বি টাকার 6% হিসেবে 7 বছরের সুদ কত? 6×7 = 42%। বলছে এ ইন্টু 28% সমান সমান বি ইন্টু 42%। দুই দিকে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিতে পারি, 7 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 4×7 = 28, এটা হয়ে যাবে 6×7 = 42। তাহলে আরো কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটাকাটি করলে এটা 2, এটা হয়ে যাবে 3। তার মানে আমাকে তোমাকে বলে দিল যে 2a সমান সমান 3b। তাহলে 2a সমান সমান 3b যখন পেয়ে যাবে, তাহলে a/b টা কত হবে? a/b টা হয়ে যাবে 3:2। যখন এখানে যেমন দুটোই রাশি আছে এখানে, তা কোনো অসুবিধা নেই, উল্টে দিলেই হয়ে যাবে। এর সঙ্গে যেটা আছে সেটা যাবে বি তে, বি এর সঙ্গে, তাহলে 3:2, a/b মানে 3:2, তাহলে রেশিওটা পেয়ে গেলাম। তার মানে এ যদি 3 টাকা থাকে, বি এর কাছে ক টাকা থাকবে? এ ভাগে যদি 3 টাকা থাকে, বি ভাগে 5 টাকা থাকবে। টোটাল টাকা আমার কত? 2525। টোটাল টাকাটা কত? 2525। তাহলে টোটাল আমার এখানে কত টাকা হলো? 5 টাকা। আমি ধরলাম এর ভাগে 3 টাকা। এবার রেশিও জিনিস আসলো, সিম্পল ইন্টারেস্ট শেষ, এবার অনুপাতের চ্যাপ্টার করেছি। অনুপাতটা 3:2 মানে 5, আর আমার টোটাল এখানে কত বলে দেওয়া আছে সেটা 2525। এ প্লাস বি মিলে কত? 5। এখানে আমার এ প্লাস বি মিলে 5, এখানে এ প্লাস বি মিলে কত? 2525। তার মানে এখানে বলে দিচ্ছে যে 5 মানেই হচ্ছে 2525। তাহলে 1 মানে কত? 1 মানে 505। 1 মানে কত? 505। এবারে দেখো আর করতে হবে না, তাহলে এ মানে কত? 505 × 3। এ মানে কত? 505 × 3 মানে 1515, কিন্তু এটা করতে হবে না তোমাকে। আর বি মানে কত? 2। 505 × 2 মানে কত? 1010। তার মানে এ ভাগে ছিল 15টাকা, বি ভাগে ছিল 1010 টাকা, কিন্তু এটা আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে করতে হবে না। এই অঙ্কটাতে বলছে প্রথম ও দ্বিতীয় ভাগের অন্তর কত। প্রথম ও দ্বিতীয় ভাগের অন্তর কত? প্রথম ও দ্বিতীয় ভাগের অন্তর হচ্ছে 1। 3:2 অন্তর কত? 1। 1 মানে কত? 505 বের করা আছে। 1 মানে কত? 505। তাহলে দ্বিতীয় ভাগের, প্রথম ও দ্বিতীয় ভাগের অন্তর হচ্ছে 505 টাকা। প্রথম ও দ্বিতীয় ভাগের অন্তর হচ্ছে 505 টাকা। ইউনিক অঙ্ক। রেলওয়ে গ্রুপ ডি 2018-তে এসছে। সেম কোশ্চেন পিএসসি তেও এসছে একটা, আমি করাবো। এই যে পরের কোশ্চেন চলে এসছে। বলছি যে 12,000 টাকা দুই ভাগে ভাগ করা হলো। যদি প্রথম ভাগের বাৎসরিক 12% হারে 3 বছরের সরল সুদের পরিমাণ দ্বিতীয় ভাগের বাৎসরিক 16% হারে 4.5 বছরের সরল সুদের পরিমাণ সমান হয়, তবে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের অনুপাত কত? দেখো, আগের বছরের রেলের যা কোশ্চেনটা, আগের যে রেলের কোশ্চেনটা, এই বছরের এই পিএসসি এপিওর কোশ্চেনটা, দুটো সেম কোশ্চেন, কোনো পার্থক্য নেই, জাস্ট ডেটা গুলো আলাদা দিয়েছে, আর কিচ্ছু পার্থক্য নেই, হুবহু একই কোশ্চেন। তোমরা কেউ যদি করতে পারো তাহলে একটু বলো। একই কোশ্চেন করিয়ে দিচ্ছি তবু আমি। 12,000 টাকা দুটো ভাগে ভাগ করছে। আমি ধরে নিলাম একটা ভাগ হচ্ছে এ, আর একটা ভাগ হচ্ছে বি। 12%, এ ভাগের, প্রথম ভাগের 12% হারে 3 বছর কত হয়? a × 12 × 3%, মানে a × 36% সমান সমান দ্বিতীয় ভাগের বাৎসরিক 16% হারে 4.5 বছর। দ্বিতীয় ভাগের 16% হারে 4.5 বছর, 16 × 4.5 করলে কত হয়? 16 × 4.5 মানে হচ্ছে 36a সমান সমান 4 × 16 = 64, আর 16 × 8 = 72b। 36a সমান সমান 72b, কাটাকাটি করলে 36 আর 72 কাটাকাটি দিয়ে কত হয়? 1, এটা হলে 2। তার মানে a সমান সমান 2b। সুতরাং a/b সমান সমান কত? 2:1। 2:1। তাহলে এ এবং বি মিলে কত? 3। এখানে a প্লাস বি মিলে কত? 12। তার মানে 3 মানে হচ্ছে কত? 3 মানে 12,000। 1 মানে কত? 4,000। ও সেটাও চাইনি, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের অনুপাতটাই চাইছে, 2:1। শেষ কোশ্চেন। তার মানে 1 মানে 4,000, মানে প্রথম ভাগ হচ্ছে 8,000 টাকা, দ্বিতীয় ভাগ হচ্ছে 4,000 টাকা। 2 মানে 8,000, 1 মানে 4,000। শেষ কোশ্চেন।
কিছুই নেই, কিছুই নেই কোশ্চেনে। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে? বলছে এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্টাংশ যথাক্রমে 7%, 8% এবং 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তবে তার বিনিয়োগ করা মূলধন কত? ভালো কথা, দেখি কত। এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্টাংশ যথাক্রমে 7%, 8% এবং 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তবে তার বিনিয়োগ করা মূলধন কত? কত মূলধন আমি সেটা জানি না, সেটাই আমাকে বের করতে হবে। তাহলে আমি টোটাল মূলধনটাকে এক অংশ ধরে নিতে পারি। তাহলে 1/3 অংশটা কত পার্সেন্ট হারে রাখে? 7%। 1/3 অংশে 7% কত হয়? 1/3 ইন্টু 7%। তার মানে এটা 1/, লিখে দিচ্ছি 7/3%। প্লাস 1/4 অংশ কত পার্সেন্ট হারে রাখে? 8% রাখেন। তাহলে 1/4 ইন্টু 8%। প্লাস বাকি থাকে কত? এক টোটাল এক অংশের থেকে আমি যদি 1/3 আর 1/4 বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে? 1 বিয়োগ, এটা হচ্ছে 7/12, তার মানে হচ্ছে 5/12 অংশ। তাহলে বাকি 5/12 অংশ ইন্টু কত পার্সেন্ট ধরে রাখে? 10% রাখে। এটা টোটাল এত সুদ হয়। সেই সুদটা সমান কত বলছে? সেই সুদ সমান বলছে কত টাকা? বিজ্ঞান বলছে এটা হচ্ছে 561 টাকা। 561 টাকা যদি হয় তাহলে এখানে 7/3 থাকলো, 1/4 কে 8 দিয়ে করলে হয় এটা 2, তাহলে এটা থাকলো 2। পার্সেন্টেজটা লিখছি না, একবার শেষে লিখবো। পার্সেন্টেজ মানে নিচে 100 করে দেবো। যোগ 5/12, 5/12 কে কাটাকাটি 10 দিয়ে করলে কাটাকাটি হয়, 2 দিয়ে করলে এটা হবে 6, এটা করলে হবে 5। 25/6 এত পার্সেন্ট সমান সমান কত? 561। দশক করলে কত হয়? 6। 6 কে 3 দিয়ে করলে 2, 14। 6 কে 2 দিয়ে করলে 6 কে 12 যোগ 25, এত পার্সেন্ট সমান সমান কত বলছে? 561। তাহলে 14, 12, 26 আর 25 51। তাহলে ওই 51/6 ইন্টু পার্সেন্টেজ মানে 1/100, এটা সমান হচ্ছে 561। এটা সমান কত আসলো? 561। ক্যালকুলেশনটা শুধু দেখো, ওটা কিভাবে করলে তাড়াতাড়ি ক্যালকুলেশনটা হবে সেটা আমি চেষ্টা করছি। এখন দেখো, এটা কত হয়? 51 দিয়ে 561কে ভাগ করা যায়। 51 দিয়ে 561 ভাগ করলে কত হয়? 51 1 51, 56 করতে 5, 51, 11 হয়ে গেল এটা। তাহলে আমি এটা সবগুলোকে ওদিকে নিয়ে গেলাম। সবগুলোকে ওদিকে নিলে কত পাবো? সবগুলো নিলে 11 ইন্টু 6 ইন্টু 100, এগুলো নিচে আছে, এগুলো ওইদিকে উপরে হয়ে যাবে এত। তার মানে 6,600 টাকা। কত আসলো? 6,600 টাকা। কত আসলো? 6,600 টাকা। সবগুলোকে ওদিকে নিলে কত পাচ্ছি? 6,600 টাকা। তাহলে অ্যান্সারটা কত হবে আমার? 6,600। তার মানে এটা সমস্তটার পার্সেন্টেজটা ওদিকে নিয়ে গেলাম। মানে এখানে তো এক্স আছে, যেটা আমি লিখলাম না, এখানে লেখার দরকার নেই। মানে আসলের আসলের 100%, আসলের 100% মানে কত আসলো? 6,600 টাকা। তার মানে আসলটা কত? 6,600 টাকা। কোশ্চেন শেষ, দেখে নাও। পিএসসি মিসলেনিয়াস 2019-এ এসছে। কোশ্চেন নাম্বার 11 বলছে কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। কত বছরের জন্য? 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল কত টাকা ছিল? আসলটা বের করতে বলছে। 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, কত সুদের হার সেটা আমি জানি না। বলছে যে যদি সেই একই সেই টাকাটা যদি 1% বেশি সুদে বিনিয়োগ করতো, মানে আগে যা সুদের হার ছিল তার থেকে 1% বেশি সুদে যদি বিনিয়োগ করতো,
তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল কত ছিল? অনেকে ধরবে এক্স, আগে ছিল এক্স, এখন হবে এক্স প্লাস, আগে ছিল সুদের হার আর, এখন হচ্ছে R+1, তাহলে আগে সুদ আর এখন সুদ বিয়োগ করবে 5,120 টাকা। কোনো দরকার নেই। 1% করে যদি বেশি পায় সুদের হার যদি 1% বেশি হয়, তাহলে 3 বছরে কত পার্সেন্ট বেশি হবে বলতো? আসলটা আসলটা আমি জানি না। আসলের 3% বেশি হবে, তাহলে সুদ 1 বছরে 1%, 3 বছরে 3%, 3% বেশি হবে। 3%-এর মানটা কত দেওয়া আছে? 5100 টাকা দেওয়া আছে। তার মানে একটা অঙ্ক করলাম আমি সেম টাইপের দিছে, আসলের 3 × 1% বা 3% সমান সমান কত দেওয়া আছে? 5,100 টাকা। আচ্ছা, আসলে 3% যদি 5,100 হয়, তাহলে 1% মানে কত? 1700। তাহলে 100%, আসলে 100% মানেই হচ্ছে আসল। তাহলে 1700 আর 100 দিয়ে গুণ, আরো দুটো শূন্য গুণ, তাহলে 1,70,000 টাকা। দেখো তো অঙ্কটা জলের মতো কিনা। ডব্লিউবি পুলিশ এসআই প্রিলিমস 2021 এসেছি, কিছুই ছিল না। এখন আমাকে এগুলো I = PTR/100 করতেই হবে না। 1 বছরে যদি 1% বেশি পাই, 3 বছরে 3% বেশি হবে। 3%-এর ভ্যালুটা দেওয়া আছে কত? 5,100। আসলে 3% মানেই 5,100, তাহলে 1% মানে 3 17 51 1700, 100% মানে 1,70,000 টাকা। অঙ্ক শেষ। অঙ্ক শেষ। 12 নম্বর কোশ্চেন। এগুলো আমার কোশ্চেন, নিচের কোশ্চেন গুলো আমার কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলো তোমরা ফলো করবে আশা করি। এখানে যে টাইপগুলো আমি করাচ্ছি, সেই টাইপগুলো থেকে কোশ্চেন তুমি পাবে। আশা করি সেই টাইপগুলো থেকে 2 থেকে 3টা কোশ্চেন তুমি পাবে। কি বলছে? 5 বছরে সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত? একদম ইজি কোশ্চেন। কত বছরে? 5 বছরে। সরল সুদটা আসলের কত? 1/4 অংশ। 1/4 অংশ মানে 4 টাকা যদি আসল হয়, সুদ হবে কয় টাকা? 1 টাকা। মানে বলছে 4 টাকা যদি আসল হয়, সুদ হবে কয় টাকা? 1 টাকা। আচ্ছা, সুদের হার চাইছে, মানে 100 টাকা করবো আসল। তার মানে 100 টাকা যদি আসল হয়, তাহলে সুদ কত হবে? 25 টাকা হবে। কেন? এটাকে 25 দিয়ে গুণ করে এটা আসলো, তাহলে এদিকেও 25 দিয়ে গুণ করি। তার মানে 100 টাকায় সুদ কত হবে তাহলে? 25 টাকা। সেটা কত বছরে হলো? এটা কত বছর হয়েছে? 5 বছরে। 100 টাকায় যদি 5 বছরে 25 টাকা হয়, তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে 25/5, মানে 5 টাকা। তার মানে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা আসলো? 100 টাকার 1 বছরের সুদ আসলো 5 টাকা। 100 টাকার 1 বছরের সুদ মানেই হচ্ছে সুদের হার, মানে 5%। তাহলে সুদের হারটা কত? 5%। ক্লিয়ার? আর একবার বলবো, আর একবার বলে দিচ্ছি। 5 বছরের সুদ আসলে 1/4 অংশ হয়। আসল যদি 4 টাকা হয়, সুদ হবে 1 টাকা, 4/1 হয়ে যাবে। তাহলে 100 টাকায় হবে 25 টাকা। 100 টাকায় 25 টাকা হয় কত বছরে? সেটা 5 বছরে। তাহলে 1 বছরে কত হয়? 5 টাকা। তার মানে 100 টাকায় 1 বছরে 5 টাকা। 100 টাকায় 1 বছরে 5 টাকা সুদ। এটাই হচ্ছে সুদের হার। 100 টাকার 1 বছরে যত সুদ, সেটাই হচ্ছে সুদের হার। তাহলে সুদের হার 5%। অঙ্ক শেষ। কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, কোনো ফর্মুলা ইউজ করতে হবে না। কোনো আসলের বার্ষিক 12.5% সরল সুদের হারে 6 বছরের সুদ যদি আসলের চেয়ে 13,500 টাকা কম হয়, তাহলে সুদ কত টাকা? এই কোশ্চেন করিয়েছি, আমার আবার চলে আসলো। কোনো আসলের বার্ষিক 12.5% সরল সুদের হার, 6 বছরের সুদ কত? 1 বছরে 12.5%, 6 বছরে কত? বলবে 6 × 12.5%। তার মানে আসলের 6 × 12.5%, দ্যাট মিনস 6 × 12 করলে 6 × 12 = 72, 6 × 3 মানে 75%। আসলের 75%, আসলের 75%-এর ভ্যালু দেওয়া আছে। আসলের এত পার্সেন্ট মানে হচ্ছে 75%। 6 বছরের সুদ যদি আসলের চেয়ে 13,500 টাকা কম হয়, দারুণ কোশ্চেন। 6 বছরের সুদটা কত আসলো? আসলে 6 বছরের সুদটা হচ্ছে 75% আসলো। আসল যত টাকা, তার 75% হবে সুদ। 6 বছরের সুদ বলছে সেটা আসলের চেয়ে 13,500 টাকা কম। এই 6 বছরের সুদটা আসলের চেয়ে কত কম বলতো? তাহলে আসলের চেয়ে কত কম? তুমি বলবে যে আসলের চেয়ে 25% কম। 25% কম না? কারণ আসল মানে 100%, আর 6 বছরের সুদ হচ্ছে 75%। আসল মানে 100%, আসল মানে হচ্ছে 100%, আর 6 বছরের সুদ হচ্ছে কতটা? 75%। তার মানে 6 বছরের সুদটা আসলের চেয়ে কত কম? বিজ্ঞান বলছে 25% কম।
এই 25% ভ্যালু দেওয়া আছে কত, অ্যাকর্ডিং টু কোশ্চেন 25% যেটা বলছি, আমি বলছি 25% কম, অঙ্ক বলছে তুমি 25% বলছো, আমি বলছি 13,500 টাকা কম। আচ্ছা 25% মানে যদি 13,500 হয়, তাহলে এখানে বলছে তাহলে সুদ কত টাকা, কত বলছে, তাহলে বলছে সুদ কত টাকা। যদি আসল কত টাকা বলতো, আসল মানে 100%, তাহলে 100% 4 দিয়ে গুণ করতাম, অ্যান্সার হয়ে যেত 54,000, সেটা অপশন আছে। বলছে সুদ কত টাকা, সুদ তো 75%, সুদ কত 75%, তাহলে 25% মানে যদি 13,500 হয়, সুতরাং সুদ মানে কত 75%, এই যে সুদ 6 বছরের সুদ 75%, তাহলে 75% মানে কত, 25%কে 3 দিয়ে গুণ করলে আসে 75, তাহলে এদিকেও 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 13,500কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 300 300 3 5 15 5 হাতে 1, 3 3 একে 10 শূন্য হাতে 1, 3 1 3 1 4, 40,500 টাকা। কত আসলো না, বলছে সুদ হবে 40,500 টাকা, 40,500 টাকা। ক্লিয়ার? ভালোভাবে দেখবে সুদ কত টাকা চেয়েছে, আসল কত টাকা না। এটা আমার ফেভারিট কোশ্চেন। আচ্ছা, এই টাইপের কোশ্চেন একটা করেছি আর একটা দিলাম, না করাইনি, এটা করিয়েছি কি, হ্যাঁ করিয়েছি একটা কোশ্চেন, না করাইনি। আচ্ছা বলছে কোন মূলধন 3 গুণ হতে 26 বছর সময় লাগলে 5 গুণ হতে কত বছর সময় লাগবে, ভালো কথা। 3 গুণ হওয়া মানে কি, 100 টাকা, 100 টাকাটা 300 টাকা হবে, বা পি টাকাটা 3p টাকা হবে, যাই বলো না কোনো, তুমি বলতে পারো 100 টাকা 300 টাকা হবে, বা তুমি বলতে পারো পি টাকাটা 3p টাকা হবে। আচ্ছা পি টাকা থেকে 3p টাকা হওয়া মানে কি সুদ কত, 2p, মানে সুদটা ডাবল সুদ হবে। 100 টাকা 300 টাকা হওয়া মানে সুদ হতে হবে কত, 200 টাকা, আসলের থেকে ডাবল হবে সুদ। বলছে 3 গুণ হতে 26 বছর সময় লাগে, তার মানে 100 টাকা ডাবল সুদ পেতে সময় লাগলো কয় বছর, 26 বছর। 100 টাকার সুদ 200 টাকা পেতে সময় কত লাগলো, 26 বছর। তাহলে 100 টাকা আর সুদ 100 টাকা পেতে, মানে আসলে সমান সুদ পেতে সময় কত লাগবে বছর, ডাবল পেতে যদি 26 বছর লাগে, তাহলে সমান পেতে কত সময় লাগবে, তুমি বলবে 26/2 13 বছর লাগবে। 26 বছর যদি হয় ডাবল সুদ পেতে, তাহলে আসলে সমান সুদ পেতে কত সময় লাগবে, 13 বছর লাগবে। ডাবল, ডাবল 2 দিয়ে ভাগ করলে তাহলে 13 বছর লাগবে। তাহলে 5 গুণ হতে কত সময় লাগবে। এবার আমাকে বলছে 100 টাকা টাকা থেকে 500 টাকা হতে হবে, 5 গুণ, 5 গুণ হওয়া মানে 100 টাকাটা ক টাকা হবে, 5 গুণ 500 টাকা হবে। তার মানে সুদটা কত গুণ হবে, সুদটা হবে 400 টাকা। তার মানে আসলের 1 গুণ হতে সময় লাগে 13 বছর, তাহলে 4 গুণ হতে কত সময় লাগবে, 1 গুণ হতে যদি 13 বছর লাগে, 4 গুণ হতে কত লাগবে, 1 গুণ হতে কত বের করলাম, 13 বছর লাগে, তাহলে 4 গুণ হতে কত লাগবে, 4 × 13, মানে হচ্ছে 52 বছর লাগবে। অ্যান্সারটা কত হয়ে যাবে, 52 বছর। আরো একবার বলে দিচ্ছি, ধরো তোমার কাছে পি টাকা ছিল, 3 গুণ হলো 3p টাকা হলো, তার মানে সুদ হলো 2p, মানে আসল যত তার ডাবল সুদ, আসল যত তার ডাবল সুদ। এটা 3p মানে কি, সুদ যোগ আসল, আসল তো পি, তাহলে পি, 3p থেকে পি বাদ দিলে 2p, সুদ হচ্ছে 2p, তার মানে আসল পি তার ডাবল হচ্ছে 2p। আসলের ডাবল সুদ দিতে সময় লাগলো 26 বছর, তাহলে আসলের সমান সুদ দিতে সময় লাগবে 26-এর অর্ধেক মানে 13 বছর। তার মানে আসলের সমান সুদ পেতে লাগবে 13 বছর। এবার এখান থেকে তুমি কি করবে, পি থেকে তুমি এবার 5p-তে যাবে, তার মানে সুদ কত করতে হবে, 4p করতে হবে। তাহলে আসলে 4 গুণ সুদ পেতে, আসলে সমান সুদ পেতে লাগে 1 বছর, মানে পি সুদ হতে সময় লাগে, আসলে সমান সুদ মানে পি সুদ, আসল যত সুদ তত, পি হতে সময় লাগে যদি 13 বছর, তাহলে 4p হতে সময় কত লাগবে, 4 × 13 52 বছর, 4 × 13 52 বছর। এই হচ্ছে কোশ্চেন, এই টাইপের কোশ্চেন বিভিন্ন কোশ্চেন দিতে পারে, যত গণিত দিক না কেন, যত গণিত দিক না কেন তুমি করতে পারবে সেম পদ্ধতিতে। আচ্ছা, ওই ওই একই টাইপের কোশ্চেন, সময় না দিয়ে এখানে সুদের হার দেওয়া আছে, তাহলে সময়টা এখানে বলে দেওয়া থাকবে, 100% সময় বলে দেবে। বলছে বার্ষিক কত সরল সুদের হারে কোনো টাকা 16 বছরে 3 গুণ হয়, 16 বছরে 3 গুণ হয় বলে দিয়েছে। তার মানে 100 টাকা, সুদের হার চাইলে সবসময় তুমি 100 দিয়ে করবে, কি ধরে করবে না, কারণ সুদের হার আমরা 100 দিয়ে বের করি যেহেতু। 3 গুণ হয় মানে কি 100 টাকা 300 টাকা হয়। আচ্ছা 100 টাকা 300 টাকা হওয়া মানে কি সুদটা কত টাকা, 200 টাকা, সুদ কত টাকা, 200 টাকা।
আচ্ছা, 100 টাকার সুদ 200 টাকা হচ্ছে, সেটা কত বছরে হচ্ছে? 16 বছরে হয়েছে। আচ্ছা, 16 বছরে যদি 200 টাকা হয়, তাহলে এক বছরে কত টাকা হবে? তুমি বলবে 200/16, মানে 4 দিয়ে করলে, কত দিয়ে করবো এটা? কাটাকাটি করলে কত হয়? 4 দিয়ে করলে, 8 দিয়ে করলে 25, 8 25-এ 200, 8 2 16, তাহলে 25/2, 25/2 মানে 12.5 বছর, 12.5%। কেন 12.5% হলো? 100 টাকার 16 বছরের সুদ 200 টাকা, তাহলে 100 টাকার এক বছরের সুদ কত টাকা? 25/2 টাকা, মানে 12.5 টাকা। 100 টাকার এক বছরে যেটা সুদ সেটাই তো সুদের হার বাবা। 100 টাকার এক বছরে যেটা সুদ সেটাই তো সুদের হার। তাহলে 12.5%, এটাকে দশমিকের আকারে দেওয়া আছে 12.5%। কিছুই নাই, কোনো ক্যালকুলেশনই করতে হচ্ছে না। I = PTR/100 ভুলেই গেলে আমরা অঙ্ক করতে করতে, অঙ্ক করতে করতে I = PTR/100 ফর্মুলাই ভুলে গেলাম, লাগছেই না। কোশ্চেন নাম্বার 16, বলছে এক ব্যক্তি 10,000 টাকার কিছু অংশ বার্ষিক 10% সরল সুদের হারে এবং বাকি অংশ বার্ষিক 15% সরল সুদের হারে রাখেন। 2 বছরের শেষে যদি তিনি সুদ হিসেবে 2,400 টাকা পান, তাহলে তিনি 15% হারে কত টাকা রেখেছিলেন? এক ব্যক্তি 10,000 টাকার কিছু অংশ বার্ষিক 10% সরল সুদের হারে এবং বাকি অংশ বার্ষিক 15% সরল সুদের হারে রাখেন। 2 বছরের শেষে যদি তিনি সুদ হিসেবে 2,400 টাকা পান, তাহলে তিনি 15% হারে কত টাকা রেখেছিলেন? কি হবে বলো? বলো কি হবে? একদম ইজি। এবং এই টাইপের কোশ্চেন পিএসসি তে রিসেন্ট পরীক্ষা এসে 2023-এর পরীক্ষাগুলোতে এসছে। আমি এখানে 23-এর কোশ্চেন দিইনি জন্য বুঝতে পারছো না। এবং এটা একটা সিজিএল এর কোশ্চেন, সেখান থেকে আমি দিয়েছি। একদম ইজি কিন্তু কোশ্চেনটা, কিচ্ছু নেই। এই টাইপের যত কোশ্চেন থাকবে মিক্সার এন্ড অ্যালিগেশন দিয়ে করবো। মিক্সার এন্ড অ্যালিগেশন দিয়ে অনেকগুলো চ্যাপ্টার করা যায়, 10-12টা। টাইম নেই জন্য আমি এটা করাতে পারছি না তোমাদের আর পরীক্ষার আগে। কিন্তু জেনে রাখো, এটা খুব কাজে লাগবে। 10,000 টাকা ভাগ করে দিয়েছে, বা থাকে পরীক্ষায় যে এক ব্যক্তি রিটায়ারমেন্টের পর যে টাকাটা পেয়েছে, তার 2 মেয়ের জন্য বা 2 ছেলের জন্য বা ছেলে মেয়ের জন্য ভাগ ভাগ করে রেখেছে। কোথাও বড় মেয়ের জন্য বেশি রেখেছে, ছোট মেয়ের জন্য কম রেখেছে, এরকম থাকে। প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে বা 14 বছর হবে বা 20 বছর হবে, তখন তারা টাকাটা সেই হিসেবে পাবে। তাহলে কে কত টাকা পাবে? একই টাইপের জিনিস, মানে কোথায় কত টাকা রেখেছে, কে কত টাকা না, কোথায় কত টাকা রেখেছিল বা কে কত টাকা রেখেছিল, টাইপ একই। কিভাবে করবে? টোটাল টাকা কত ছিল? 10,000 টাকা। দুটো জায়গায় রেখেছে, একটা জায়গায় 10% সরল সুদের হার, আর একটা জায়গায় 15% সরল সুদের হার। 2 বছরের শেষে যদি তিনি সুদ হিসেবে 2,400 টাকা পান, তাহলে তিনি 15% হারে কত টাকা রেখেছিলেন, ভালোভাবে দেখেন। 10,000 টাকা রেখেছে, কোথায় কত টাকা রেখেছে আমি জানি না। আমি জানি না কোথায় কত টাকা রেখেছি। দেখা গেল একটাতে 6,000, একটাতে 4,000, বা একটাতে 3,000, একটাতে 7,000, বা একটাতে 5,000 আর একটাতে 5,000, এরকমও হতে পারে। তবে 2 বছরের শেষে তিনি সুদ হিসেবে কত টাকা পেয়েছেন? 2,400 টাকা পেয়েছেন। তাহলে এক বছরের সুদ কত? দুই ভাবে করাবো আমি অঙ্কটা। আচ্ছা, 2 বছরের সুদ 2,400 টাকা, তাহলে এক বছরের সুদ কত বলো তো? এক বছরের সুদ হচ্ছে 1,200 টাকা। আমি এক বছর করলাম, এগুলো সব বার্ষিক দেওয়া আছে তো। এগুলোকে তাহলে 2 বছর করতে গেলে এগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে 20, এটাকেও 2 দিয়ে 30। তো অত গুণ করার থেকে আমি ইজি করে নিলাম, আহ এটাকেই আমি ইয়ে করে দিলাম, এইটাকেই আমি এক বছরে করে নিলাম। তাহলে এক বছরের সুদ কত টাকা হয়? 1,200 টাকা। আচ্ছা, আমি এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবো? আমি ধরে নেব যে সমস্ত টাকাটাই 10% হারে রাখছে, আর একবার ধরে নেবো সমস্ত টাকাগুলোই এত পার্সেন্ট হারে রাখছে। যা সমস্ত টাকাটা যদি 10% হারে রাখে, পুরো 10,000 টাকাটা যদি 10% হারে রাখে, রাখেনি কিন্তু এটা অ্যাকচুয়ালি কিছু টাকা রেখেছে 10,000-এর, পুরোটাই তো 10% হারে রাখেনি, তাহলে 15% হারে তো 1 টাকাও রাখবে না। আমি ধরে নিলাম যে পুরো টাকাটি 10% রাখছে, তাহলে 10,000-এর 10% মানে কত? তার মানে 10,000-এর 10% মানে হচ্ছে 10/100, কাটাকাটি করলে কেটে গেল 1,000 টাকা।
10,000 10% মানে 1,000 টাকা। আর মানে 1 বছরে, তাহলে 1 বছরে 10,000 টাকা 10% পুরো টাকায় যদি 10,000 টাকাটাই যদি 10% থাকে তাহলে 1,000 টাকা পাবে সুদ 1 বছরে। 1 বছর সুদ কত হবে? 1,000 টাকা। আর না রেখে পুরো টাকাটা যদি 15% হারে রাখে তাহলে 10,000 টাকার 15% মানে কত টাকা? তুমি বলবে যে এটা হয়ে যাবে 1,500 টাকা। এবারে আমি কি করলাম, আমি ধরে নিয়েছি যে পুরো টাকাটাই 10% হারে রেখেছে। আমি ধরে নিলাম পুরো টাকাটাই 10% হারে রেখেছে, আর একবার ধরে নিলাম পুরো টাকাটাই 15% হারে রেখেছে। এবার এই দুটো আমি অ্যালিগেশন করবো। 10% হারে রাখলে সুদ কত পাচ্ছি? 1,000 টাকা। 15% হারে রাখলে সুদ কত পাচ্ছি? 1,500 টাকা, সরি 1,500 টাকা। 50% হারে সুদ কত পাচ্ছি? 1,500 টাকা। কিন্তু আমি আসলে সুদ কত পেয়েছি 1 বছরের শেষে? 1,200 টাকা সুদ পেয়েছি। অ্যালিগেশনের পদ্ধতি হচ্ছে আমি কোনাকুনি কোনাকুনি এ করবো। এখান থেকে এটা বিয়োগ করলে 1500 থেকে কোনাকুনি বিয়োগ করব। 1500 থেকে 1200 বিয়োগ করলে কত পাবো? 300। আচ্ছা, আর এদিকে বিয়োগ করলে কত পাবো? এদিকে বিয়োগ করলে কত পাবো? আর 1200 থেকে 1000 বিয়োগ করলে কত পাবো? বড়টার থেকে ছোটটা বিয়োগ করবো অবশ্যই, 200। তার মানে এইটা আমি অনুপাত পেয়ে গেলাম। 10% আর 15% কত করে রাখছে তার অনুপাত হচ্ছে 300:200, মানে ছোট করলে হচ্ছে 3:2। তার মানে তার মানে টাকাটা 3:2 অনুপাতে রেখেছে। কি অনুপাতে রেখেছে? 3:2 অনুপাতে। 10,000 টাকাটা যে রেখেছে তার 3 ভাগ রেখেছে 10% হারে, 3 ভাগ রেখেছে 10% হারে, আর 15% হারে রেখেছে বাকি 2 ভাগ। তাহলে এখন তুমি বলো যে 15% হারে কত টাকা রেখেছে? 15% হারে রেখেছে 2 ভাগ, 2 ভাগ রেখেছে। তাহলে 3 আর 2 মানে কত? 5। 5 মানে কত দেওয়া আছে? 10,000 টাকা। অনুপাতের জিনিস চলে আসলো, 3:2, 3+2 5। 5 মানে দেওয়া আছে 10,000। 5 মানে কত দেওয়া আছে? যেটাকে আমি 5 বলছি সেটা দেওয়া আছে আমাকে কত? 10,000 টাকা। তাহলে আমার কাছ থেকে 1 মানে কত? 1 মানে 2,000। তাহলে 2 মানে কত? 2,000 ইন্টু 3। 2 মানে কত? 2,000 ইন্টু 2, সরি 2,000 ইন্টু 2 মানে 4,000 টাকা। 2 মানে 4,000, 3 মানে 6,000। তাহলে আমার দুইটাই চাইছে এখানে। 15% হারে তো 2 ভাগ রেখেছে, 2 মানে 4,000। তাহলে তিনি 15% হারে কত টাকা রেখেছিলেন? 4,000 টাকা রেখেছিলেন। আমাকে অন্যভাবে করতে গেলে এটাকে এক্স ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু এই অঙ্কটা আমরা ইজিলি এইভাবে করতে পারি। আমি যখন করবো অঙ্কটা, এখানে তোমাদের বোঝানোর জন্য এত কিছু করলাম, পরীক্ষা হলে যখন করবে সেটা হচ্ছে 30 সেকেন্ডের অঙ্ক, ডিরেক্ট এটা লিখবে। কি করলাম আরেকবার বলে দিচ্ছি, ভালো কোশ্চেন আরেকবার বলতেই হবে। এবং তুমি ধরে নাও যে এই টাইপের একটা কোশ্চেন এবার থাকছে, শেয়ার দুটো পার্টে রাখবে। বলে দিল যে ব্যাংকে রাখলো কিছুটা, বাকি অংশ পোস্ট অফিসে রাখলো, থাকতো মাধ্যমিক লেভেলে, ঠিক আছে। তাহলে আমি 10,000 টাকা আমি ধরলাম, 10,000 টাকার মধ্যে কিছু টাকা 10% রেখেছে, আর কিছু টাকা 15%। আমি জানি না কত, ওই জন্য ধরে নিলাম, প্রথমবার ধরে নিলাম যে পুরো টাকাটি 10% রাখছে। তাহলে পুরো টাকা যদি 10% হারে রাখে তাহলে 10,000 টাকা 10% মানে হচ্ছে 1,000 টাকা। আর পুরো টাকায় 15% হারে রাখলে পুরোটার ইয়ে কত হবে? 1,500 টাকা। তাহলে আমার এখানে বলা আছে আবার যে টোটালটা সুদ হচ্ছে 1 বছরে কত? 1,200 টাকা। আমি দেখলাম 10% রাখলে 1 বছরের সুদ 1,000 টাকা হয়, 15% হলে 1 বছরের সুদ 1,500 টাকা হয়, কিন্তু আসলে হচ্ছে 1,200 টাকা। এটাকে যদি অ্যালিগেশন করি, কোনাকুনি ইয়ে করি, তাহলে আমি অনুপাতটা পেয়ে যাই। তার মানে 10% হারে রেখেছে 3 ভাগ, 15% হারে রেখেছে 2 ভাগ। অনুপাতটা হচ্ছে 3:2। 3:2 এর সমষ্টি কত? 5। এখানে আমার সমষ্টি কত? 10,000। 5 মানে 10,000, 1 মানে 2,000। তাহলে 15% শেষে 15% মানে 2। 1 মানে যদি 2,000 হয়, 2 মানে 4,000। এই কোশ্চেন থাকবে তোমার। আসাম চা, দার্জিলিং চাল, দুধের সঙ্গে জল মেশানো, কত অনুপাতে জল মেশালে এত হবে, এত হবে। আসাম চায়ের সঙ্গে কত পরিমাণে দার্জিলিং চা মেশালে এত দামে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে। প্রফিট লসের পুরো চ্যাপ্টারটা এই অ্যালিগেশন মেথড দিয়ে হয়ে যায়। তো সেজন্য আমি বললাম যে আজকে যেগুলো করলাম সিম্পল ইন্টারেস্টের সমস্ত টাইপ আমি করিয়ে দিয়েছি। প্রত্যেক টাইপেরই কোশ্চেন রেখেছি, কোনো কোনো টাইপের একের বেশি কোশ্চেন রেখেছি, কিন্তু সবগুলো টাইপ কভার করে দিয়েছি। এগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে, তোমাদের রেডি হয়ে যাবে। আমি আজকে বুধবার গেল, আগামী শুক্রবার কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো লাস্ট। তোমাদের পরীক্ষার আগে লাস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো, তার আগে টাইম হবে না। আর তাছাড়া যাদের অন্যান্য শিফটে এক্সাম আছে, আমাদের ফার্স্ট শিফটের যে কোশ্চেন গুলো আসবে
ক্লার্কশিপে ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো বেরিয়ে পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা তো কোশ্চেন পেপার, যখন ক্যান্ডিডেটদের কাছে কোশ্চেন পেপার পাওয়া যাবে তখন সলভ করে দেবো। টাইপ একই থাকবে কোশ্চেনের, যার জন্য ওই কোশ্চেনগুলো সলভ করলে তুমি বুঝতে পারবে যে পরের কোশ্চেনগুলো কি আসবে। টাইপ ওটা একই থাকবে, কোনো চিন্তা নেই। 3টা বা 4টা যদি সরল সুদের কোশ্চেন থাকে, তো পরের কোশ্চেন পেপার গুলো তো বাকি যতগুলো শিফট আছে, বাকি পরের দিন 17 তারিখের এবং 16 তারিখেরও সেকেন্ড হাফে যে শিফট গুলো থাকবে একই টাইপের কোশ্চেন থাকবে। ওকে, ওকে, ভেরি গুড। গুড নাইট। তোমরা জাস্ট 1 মিনিট যাওয়ার আগে বলে দাও যে আজকে কারোর কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, 1 মিনিট বলে দাও। আজকে কারোর কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে নাকি, 1 মিনিট বলে দাও। নবনীতা বলছে প্রবলেম হয়নি। ভেরি গুড। তাহলে গুড নাইট সকলকে। বিশ্বজিৎ সরকার বলছে না। ওকে, ওকে, থ্যাংক ইউ। এত রাত পর্যন্ত ক্লাস দেখার জন্য থ্যাংক ইউ। যারা যারা ক্লাস দেখোনি তারা তোমরা আপলোডেড ক্লাস দেখে নেবে। গুড নাইট।